সো সো এর পরে কি হয় অনেক উইদাউট ক্লু উইথ ক্লু কমপ্লিটিং সেন্টেন্স তারপরে অ্যাডমিশন টেস্টে এগুলো প্রবলেম হয়। আমরা জানি সো দ্যাট সাচ দ্যাট এইটাকে বলা হয় কজ এন্ড ইফেক্ট। একটা অংশে কজ কারণ থাকে আর একটা অংশে ইফেক্ট থাকে। সো আমরা আজকে কজ এন্ড ইফেক্ট নিয়ে ডিটেল বলবো না, আমরা বলবো যে এখন সো এর পরে কি কি বসতে পারে। সো এর পরে সাধারণত অ্যাডজেক্টিভ বসে, সো বিউটিফুল অ্যাডজেক্টিভ। সো এর পরে আবার অ্যাডভার্বও বসে, সো ওয়েল। ওকে, তাহলে সো এর পরে অ্যাডজেক্টিভ বসলো, অ্যাডভার্ব বসলো। সো এর পরে মেনিও বসতে পারে, কিন্তু মেনি বসলে কাউন্টেবল ডিটারমাইনার হবে, তাও প্লুরাল, যেমন সো মেনি পিপল। সো এর পরে ফিউ বসতে পারে, সো ফিউ আমরা কি বলবো যে সো ফিউ চিলড্রেন, ঠিক আছে, এরকম বলা যায়। সো ফিউ পিপল, সো ফিউ ফ্যান্স লেখা যায়। আবার সো এর পরে লিটল হয়, সো লিটল ওয়াটার। সো এর পরে লেস হয়, সো লেস মানি। ওকে, সো এর পরে আরেকটা গুরুত্বপূর্ণ রুলস, এইগুলো ছাড়া, এই 6টা ছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে সো এর পরে অ্যাডজেক্টিভের পরে এ প্লাস সিঙ্গুলার নাউন বসতে পারে, যেমন সো বিউটিফুল আ পিকচার দ্যাট ড্যাশ। সুতরাং সো এর পরে কি কি বসলো, সো এর পরে অ্যাডজেক্টিভ, সো এর পরে অ্যাডভার্ব, সো এর পরে মেনি প্লুরাল কাউন্টেবল নাউন, সো এর পরে ফিউ প্লুরাল কাউন্টেবল নাউন, সো এর পরে লিটল আনকাউন্টেবল নাউন, সো এর পরে লেস আনকাউন্টেবল নাউন, সো এর পরে অ্যাডজেক্টিভ এ সিঙ্গুলার কাউন্টেবল নাউন। সো এর রুলস নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না আশা করি। ধন্যবাদ সবাইকে।